এটা হচ্ছে একটা পদ্মা নদী, বিশাল বড় পদ্মা নদী। এই পাশে পদ্মা নদীর কিনারে অনেকগুলো নৌকা থেমে আছে। আমি একটা নৌকার উপর বসে আছি। তো এই দৃশ্যটা দেখে আমার একটা গল্প মনে পড়লো। সেটা হচ্ছে, একবার এক নৌকার মাঝি, সে তার কাজ হচ্ছে নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারে মানুষকে পারাপার করা। সেখান থেকে কিছু টাকা পায়, সেটা দিয়েই তার সংসার চলে। তো একদিন শহর থেকে গ্রামে এসেছে একজন ধনী ব্যবসায়ী। তো এসে নদীর সামনে এসে দাঁড়িয়েছে। তো নদী পার হওয়ার জন্য কোনো নৌকা খুঁজে পাচ্ছে না। তো দেখে যে এক মাঝি তার নৌকা পাড়ে ভিড়িয়ে সে ঘুমাচ্ছে। তখন সেই ব্যবসায়ী ওই মাঝিকে বলছে, মাঝি ভাই, আমি তো নদীর ওই পারে যাব, আমাকে একটু পার করে দেন। তো মাঝি ভাই বলছে, না, আমি এখন পার করব না, এখন তো দুপুরবেলা, আমি একটু বিশ্রাম নিচ্ছি। তো ব্যবসায়ী বলছে, ভাই, এটা কেমন কথা? আপনি পার করছেন না, পার করলে তো আপনি টাকা পাবেন। তো বলল, তো এখন আমি বিশ্রাম নিচ্ছি, এখন আমি পার করব না। তারপর আবার জিজ্ঞেস বলল যে কারণটা কি? আমি আপনাকে আরও বেশি টাকা দিব, আপনি স্বাভাবিক যে টাকাটা পান তার চেয়ে বেশি টাকা দিব আমি, আমাকে পার করুন। তো মাঝি রাজি হচ্ছে না। তখন ব্যবসায়ীর মনে একটা কৌতূহল জাগলো যে এই মাঝি কেন পার করছে না। তাকে জিজ্ঞেস করলো, বলল যে আমাকে একটু পার করেন, বারবার করেন, কিন্তু করতে যাচ্ছে না। অনেক রিকোয়েস্টের পরে সেই মাঝি রাজি হয়েছে এবং সে নৌকায় উঠেছে। উঠে মাঝিকে বলল যে, আচ্ছা মাঝি ভাই, আপনি নৌকা পারাপার কেন করেন না? বেশি বেশি পারাপার করবেন, সব সময় করবেন। হয়তো করলে কি হবে? বললেন যে, আপনি যদি নৌকা পারাপার করেন বেশি বেশি, তাহলে অনেক টাকা হবে। সেই টাকা দিয়ে আপনি আরও কয়েকটা নৌকা কিনবেন। এরপর সেই নৌকাগুলোকে আপনি বিভিন্ন জনকে ভাড়া দিয়ে রাখবেন। আপনি বসে বসে বাসায় বসে বসে আপনার কাছে টাকা আসবে, সে টাকা দিয়ে আপনি চলবেন। বলো তারপর? বলে যে সেখান থেকে অনেকগুলো টাকা হবে, তারপর আপনি একটা বড় ইন্ডাস্ট্রিজ করবেন। বলো তারপর? বলে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে আরও অনেক বড় বড় কোম্পানি করবেন। তারপর? বলছেন সেই কোম্পানি অনেকগুলো হবে, দেশে হবে, বিদেশে হবে, আপনার কোটি কোটি টাকা হবে, আপনি বিশাল বড় অট্টালিকা করবেন। বলছে তারপর? বলছে তখন আপনি সেই আপনার রাজপ্রাসাদে, অট্টালিকায় আরামসে ঘুমাবেন। তো মাঝি হেসে বলতেছে, তো আমি এখন কি করছি? যে বুঝতেই তো পারছেন যে মাঝি নৌকার ভেতরে যে ঘুমাচ্ছে। তো মাঝি তাকে প্রশ্ন করলো যে, আপনি যে স্বপ্নটাকে আমাকে দেখাচ্ছেন, যে 20 বছর 30 বছর পর আমি কোটি কোটি টাকা জমায়া অনেক বড় বাড়ি করে এরপর 20-30 বছর পর যেই ঘুমটা ঘুমাবো, সেই ঘুমটা তো আমি এখনই করছি। তো এই গল্পটা থেকে শেখার বিষয় হচ্ছে, আমাদের কাছে যেটা আছে আমরা সেটাকে নিয়ে যদি সুখী থাকি, আমাদের কাছে যেটা আছে সেটাকে নিয়ে যদি আমরা আনন্দ ফিল করি, আনন্দ অনুভব করি, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে আনন্দটা আমরা খুঁজে পাই। তো আমরা আসলে সবাই আনন্দকে ভুলে গিয়ে আমাদের জীবনে সুখ, শান্তি, বিশ্রাম, এই সব কিছু ভুলে গিয়ে আমরা করে কি, যে এটা দরকার, সেটা দরকার, আরও দরকার, আরও দরকার, এই আরও দরকার, অনেক অনেক দরকার, এগুলো করতে করতে না জীবনের অনেক সময় পার হয়ে যায়। তখন দেখা যায় যে জীবনের যে আসলে শান্তি, সুখ, জীবনের যে একটা মানুষের সাথে মেলামেশা, মানুষের সাথে ওঠা বসা, সমাজের সাথে, পরিবারের সাথে, পরিবারকে সময় দেওয়া, বাচ্চাদেরকে সময় দেওয়া, বন্ধুবান্ধবকে সময় দেওয়া, এই যে একটা আনন্দ, এই আনন্দটা আর পাই না। আমরা শুধু কাজের ব্যস্ততা করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়।